পাঠিয়েছেন আমাদের ইলেকশন কমিশনকে, কিন্তু বোবা কালা কিছু করছেন না, শুধু হোয়াটসঅ্যাপে রোজ নিজেরই একটা ইস্যু করা, সেটাকে আবার চেঞ্জ করছেন। বিএলও লেভেলেও বুঝতে পারছে না, এআরও লেভেলে বুঝতে পারছে না যে কি করতে হবে। আজকে একটা, কালকে একটা, পুরোটাই একটা তুগলকি কারবার চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটার জন্য হ্যারাস করছেন। আমি মহুয়া মৈত্রকে বলবো যে ডিটেলসটা আমরা যে সিও অফিসে বলেছি এইটা একটু ব্রিফ করে দিতে। নমস্কার, নমস্কার। আমি কবিতাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি বাংলায় বলছি যে আমাদের আজকে সিইও অফিসে আসার যেটা লক্ষ্য, মেন লক্ষ্য, আপনারা সবাই বাংলার মানুষ, আপনারাও এখানকার ভোটার। যখন বিহার একটা নোটিফিকেশন 24শে জুন 2025 হলো, তারপর একটা অর্ডার কমিউনিকেশন দেওয়া হলো বাংলা আর 12টা আদার স্টেটের জন্য 27শে অক্টোবরে। এসআইআর প্রক্রিয়া শুরু হলো। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে একটা টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল প্রত্যেকটা জেলায়, যেখানে প্রত্যেকটা ভোটারকে 2002 আর 2025-এর ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং করা হয়েছিল। তার ভিত্তিতে প্রত্যেকটা জেলায় ম্যাপড এবং আনম্যাপড মানুষ বেরিয়েছিল। তারপর এসআইআর প্রক্রিয়া শুরু হলো। আমাদের সবাইকে কি বলা হলো, নির্বাচন কমিশন কি পরিষ্কার বলল যে যদি আপনি ম্যাপড থাকেন, মানে হয় আপনি 2002-এ রোলে ছিলেন, নয় আপনার বাবা বা আপনার দাদু, দিদা, ঠাকুরদার সাথে আপনার একটা যোগসূত্র আপনি প্রমাণ করতে পেরেছেন, আপনি ম্যাপড। তার মানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। 7.8 crore ভোটার্সের মধ্যে 58 লাখ মতো আনম্যাপড ভোটার বেরোলো, যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নির্বাচন কমিশন কি বলল, কেবলমাত্র এই 58 লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে, সেখানে তারা প্রমাণপত্র দিয়ে প্রমাণ করবে যে তারা ভোটার কি না। অ্যাবসলিউটলি ওকে, নো প্রবলেম ততক্ষণ অবধি। এবং আরপি অ্যাক্টে কি লেখা আছে যে হিয়ারিংটা কে কন্ডাক্ট করে, একটা ইআরও, যেটা ইআরও লেভেলে হবে। এবং আরপি অ্যাক্ট এবং নির্বাচন কমিশনের নিজের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে দ্য রাইট অফ ডিসপোজাল। যদি ইআরও স্যাটিসফাইড, আপনি হিয়ারিং এ আসছেন, ইআরও যদি স্যাটিসফাইড আপনার প্রমাণপত্র সবকিছু ঠিক আছে, ও কিন্তু সেটা ডিসপোজ করতে পারে, আর কিছু করার দরকার নেই। ওরা কি করলো, নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে আনম্যাপ কেসেস 58 লক্ষ ছিল। 16ই জানুয়ারি থেকে নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে, তারপর ইআরও লেভেলে 1,30,00,000 মতো নতুন নাম, লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিংও ডাকতে হবে। লজিক্যাল ডিসক্রেপেন্সির 5টা ক্যাটাগরি ছিল, যাতে আপনার যদি 6টার বেশি ভাই বোন হয় তাহলে আপনাকে ডাক হবে। যদি আপনার পিতা বা পিতার সাথে নামের মিসম্যাচ হয়, মানে আপনার পিতা 2002-এ শেখ ছিল, এখন এসকে আছে, তবে তার মিসম্যাচ হয়ে যাচ্ছে। আপনার বাবা ও মার সাথে এজের ডিফারেন্স মোর দেন 50, যদি কারো 50 মানে লেট বয়সে যদি কারো বাচ্চা হয়েছে, তাকে সে ডাক পাবেই পাবে। আপনারা আপনার দিদা দাদুর সাথে যদি 40-এর বয়সের কম, আমার দিদিমা 38 বছর বয়সে দিদিমা হয়েছিলেন, কারণ কম বয়সে বিয়ে হয়েছে, আমার মারও কম বয়সে বিয়ে হয়েছে, এটা হতেই পারে সব জায়গায়, তবুও আপনি ডাক পাবেন। এই হচ্ছে এই ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আর বলা হলো কি যে সবাইকে হিয়ারিং এ ডাকতে হবে, এটাতে কোনো রিটেন অর্ডার নেই। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ডিএম মানে ডিও ইআরওদের বলল যে আপনাদের লেভেলে এটা ডিসপোজ করতে পারবেন না। প্রত্যেকটা কেস মানে 1.3 crore কেস সব ডিএম লেভেল